তোমরা জমিনের বুকে আমার জন্য একটি ঘর বানাও। যখন আমি বনি আদম সন্তানের উপরে নারাজ হয়ে যাব, বনি আদম সন্তানের উপরে আমি অসন্তুষ্টিত হয়ে যাব, তখন বনি আদম সন্তান আমার এই ঘরের কাছে এসে আমার কাছে আশ্রয় প্রার্থনা করবে। যেভাবে আজ তোমরা আমার কাছে আশ্রয় প্রার্থনা করলে আমি তোমাদের উপরে খুশি হয়ে গেলাম, বনি আদম সন্তান যখন আমার ঘরে এসে আমার কাছে আশ্রয় প্রার্থনা করবে আমি তাদের উপরে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 126 এবং 127 নম্বর আয়াতে বর্ণনা করেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ إِسْمَاعِيلَ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম বাইতুল্লাহর ভিতকে উঁচু করেছিল এবং বললেন, ওগো রব্বুল আলামিন, আমাদের পক্ষ থেকে আমাদের এই কাজকে আপনি কবুল করে নিন। তো বিস্তারিত আলোচনা করার পূর্ব মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিন এই নিখিল বিশ্ব ভুবনকে কিভাবে সৃষ্টি করেছেন সেই সম্পর্কে কিছু কথা আলোচনা করা হবে। তাফসিরে ইবনে রজবের তাফসিরে ইমাম তাফসিরে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহির প্রথম খণ্ডের 549 নং পৃষ্ঠায় তিনি এভাবে বর্ণনা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই নিখিল ভুবন কিভাবে সৃষ্টি করলেন। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়ার বুকে সর্বপ্রথম একটি মুক্তা সৃষ্টি করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতি নজর যখন সেই মুক্তার দিকে দিলেন, সাথে সাথে মুক্তা গলে পানিতে পরিণত হয়ে গেল। নির্দিষ্ট একটি জায়গায় মহান রবের কুদরতি নজর পতিত হওয়ার কারণে সেখানে পানির উত্তাল তরঙ্গ ঢেউ এসে ধাক্কা খেতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই পানিকে 40 বছর পর্যন্ত ঘোরালেন। পানিতে বুদবুদ তৈরি হয়ে গেল। বুদবুদ থেকে একটা সময় ফেনার ঝাঁক তৈরি হয়ে ফেনার ঝাঁক গাঢ় হয়ে গেল। ফেনা জমতে জমতে সেখানে মাটির আকৃতি ধারণ করে নিল। এরপর পানি চারপাশে ধাক্কা লাগতে থাকলো সেই মাটির আকৃতিতে। সেখানে সমুদ্রের পাশে দ্বীপের মতন আল্লাহ রাব্বুল আলামিন একটি জমিন তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। সেখানে সমুদ্র অথবা সমুদ্রের পানিতে ধোঁয়াকৃতির যে বাষ্প তৈরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বাষ্প থেকে বিশাল এই আসমান তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে জমিন তৈরি করলেন, জমিন তৈরি করার পরে যেহেতু জমিনের চারপাশে উপরে নিচে পানি, এজন্য জমিন নড়াচড়া শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের বিশাল বড় বড় ঢেউ থেকে বিশাল বড় বড় পাহাড় তৈরি করে দিলেন। আল্লাহু আকবার। জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড় তৈরি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর পাহাড়কে পেরেক স্বরূপ তৈরি করেছেন, যেমনটি তিনি সূরা নাবার 6 এবং 7 নম্বর আয়াতে বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি ভূমিকে বিছানা স্বরূপ বানাইনি? আমি কি পাহাড় সমূহকে জমিনের বুকে পেরেক স্বরূপ বানাইনি? সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে সমতল করেছেন। যদি জমিন আঁকা বাঁকা হতো, উঁচু নিচু হতো, তাহলে কি আমরা বসবাস করতে পারতাম বলেন? জমিন যদি কাঁপতো, আল্লাহ রাব্বুল আলামিন যদি পাহাড় তৈরি না করতেন,
কোনোভাবে আমরা এই জমিনের উপরে বসবাস করতে পারতাম না, জমিন কাঁপাকাঁপি করত। সেই মহান রবের উপরে শুকরিয়া যে মহান রব এত সুন্দর পৃথিবী আমাদের জন্য বানিয়ে দিয়েছেন। পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর হচ্ছে কাবা ঘর। কাবা ঘরের সর্বপ্রথম ইতিহাস আমরা এখন শুনতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর হিসাবে সৃষ্টি করেছেন কাবা ঘর। আর এই মহান কাজটি সম্পাদন করেছেন, এই মহান কাজটি পরিচালনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, ফেরেশতাদের হাত ধরে। কার নির্দেশে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতাদের হাত ধরে। হাদিসের বিখ্যাত কিতাব মুসান্নেফে আব্দুর রাজ্জাকের ৯৪২১ নম্বর হাদিসের মধ্যে হার বর্ণনা এসেছে, ক্বালা মুজাহিদুন খালাকাল্লাহু মাওজিআ হাদাল বাইতি ক্বাবলা আন ইয়াখলুকা শাইয়্যাম মিনাল আরদি বিআলফা সানা। বিখ্যাত মুফাসসিরে কোরআন ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির ১০০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর তৈরি করেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে কাবা ঘরই হলো সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। আরো বিস্তারিতভাবে তাফসিরে কুরতুবীর ২য় নম্বর খণ্ডের ১২০ নম্বর পৃষ্ঠায় কাবা শরীফ নির্মাণের বিস্তারিত ইতিহাস এভাবে এসেছে, ইন্নাল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা ক্বাল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিকে উদ্দেশ্য করে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে নাও, আমি আমার পৃথিবীতে আমার প্রতিনিধি বানাতে যাই। ক্বালাতিল মালাইকাতু, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের একথা শুনে ফেরেশতারা বলল, আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলল, ওগো রব্বুল আলামিন, আপনি কি পৃথিবীতে এমন কোন জাতি সৃষ্টি করতে চান যে জাতি পৃথিবীর মধ্যে অশান্তি বিস্তার করবে, খুন খারাপি করবে? অথচ আমরা আপনার পবিত্রতা ঘোষণা, আমরা আপনার তাসবিহ তাহলিল পড়ার জন্য নিয়োজিত রয়েছি। ফেরেশতাদের এমন কথা শুনে ফাগাদিবা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে নারাজ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের এই নারাজগি দেখে ফেরেশতারা ফাআযু বিআরশিহি ওয়া তাফু হাওলাহু সাবআতা আশওয়াতিন, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল আরশের চতুষ্পাশে ৭টি চক্কর দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এমন দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, সন্তুষ্টিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা জমিনের বুকে আমার জন্য একটি ঘর বানাও। যখন আমি বনি আদম সন্তানের উপরে নারাজ হয়ে যাব, বনি আদম সন্তানের উপরে আমি অসন্তুষ্টিত হয়ে যাব, তখন বনি আদম সন্তান আমার এই ঘরের কাছে এসে আমার কাছে আশ্রয় প্রার্থনা করবে। যেভাবে আজ তোমরা আমার কাছে আশ্রয় প্রার্থনা করলেন, আমি তোমাদের উপরে খুশি হয়ে গেলাম। বনি আদম সন্তান যখন আমার ঘরে এসে আমার কাছে আশ্রয় প্রার্থনা করবে, আমি তাদের উপরে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার বান্দার উপরে খুশি হয়ে যাবে। এটাই হচ্ছে পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর খানায়ে কাবা, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ফেরেশতাদের কুলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার খানায়ে কাবাকে সংস্কার বা নির্মাণ করেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতের আল্লাহর ঘরের প্রতি লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ঘরের প্রতি উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিউ হুদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাউ
ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর যেটা মানুষের জন্য বানানো হয়েছে, এটা সেই ঘর যেটা বাক্কায় তথা মক্কা নগরীতে অবস্থিত। এবং সেই ঘরটি আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহানের মানুষের জন্য, পৃথিবীর সমস্ত মানুষের জন্য রহমত এবং হেদায়েত স্বরূপ বানিয়েছেন। সকলে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এ ঘর বানিয়েছে। মনে রাখতে হবে, যেখানে যে জন্মগ্রহণ করেছে, যেখানে যে জন্মগ্রহণ করে সৃষ্টি হয়েছে, সেই জায়গার প্রতি একটা মানুষের টান থাকবে, এটাই স্বাভাবিক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনা করেছিলেন বাক্কা নামক জায়গায়। বাক্কা এটা কি, কোন জায়গার নাম? আল্লাহ রাব্বুল আলামিন বাক্কা নগরীতে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির সূচনা করেছিলেন। কেউ কেউ বলেছেন বাক্কা এটা মক্কার একটা জায়গার নাম। বাক্কা কোন জায়গার নাম বলেন? মক্কার একটা জায়গার নাম। কেউ কেউ বলেছেন বাক্কা মক্কার প্রাচীন একটি শহরের নাম। যেমনি ভাবে ঢাকার প্রাচীন নাম ছিল জাহাঙ্গীরনগর, সিলেটের নাম ছিল জালালাবাদ, চট্টগ্রামের নাম ছিল ইসলামাবাদ, কুমিল্লার নাম ছিল ত্রিপুরা, নোয়াখালীর নাম ছিল সুদারামপুর। ঠিক তেমনি ভাবে কেউ কেউ বলেছেন বাক্কা হচ্ছে মক্কার একটি প্রাচীন নাম, এটা বলেছেন কেউ কেউ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়ার বুকে শ্রীলঙ্কায় প্রেরণ করলেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেদ্দায় প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের দুইজনকে সাক্ষাৎ করালেন আরাফার ময়দানে। তিনারা দুইজন যখন সাক্ষাৎ করলেন, তখন সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ওগো রব, ওগো মালিক, তোমার এই কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করার জন্য আমাদের জন্য রব্বুল আলামিন একটি ঘর নির্মাণ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন এবং জমিনের বুকে বাইতুল মামুরের আকৃতিতে আল্লাহ রব্বুল আলামিন বাইতুল মামুরের আদলে জমিনের বুকে বাইতুল্লাহ স্থাপন করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন তিনার দোয়া কবুল করলেন আর বাইতুল মামুরের আদলে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের বুকে তিনার ঘর স্থাপন করে দিলেন। তো সংক্ষিপ্তভাবে কার আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মামুরের আকৃতিতে, তো এই বাইতুল মামুর সম্পর্কে ছোট্ট একটু সংক্ষিপ্তভাবে জেনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান সৃষ্টি করেছেন। 7 আসমানে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর আছে, যেখানে সর্বদা ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের তাওয়াফ করেন। সকলে বলি না সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে 7ম আসমানে আল্লাহ রাব্বুল আলামিনের একটি ঘর আছে, সেই ঘরটির নাম বাইতুল মামুর, যেখানে প্রত্যেক দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের ওই ঘর তাওয়াফ করে। যে 70,000 ফেরেশতা একবার ওই ঘর তাওয়াফ করেন, তাদের জিন্দেগিতে দ্বিতীয়বার আর কোনোদিন ওই ঘর তাওয়াফ করার সুযোগ আসে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরের আদলে সেই ঘরের আদলে দুনিয়ার বুকে কাবা ঘরকে স্থাপন করেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার কাবা ঘর বাইতুল্লাহ ঠিক এমন নিচে যদি বাইতুল মামুরকে 7 আসমান থেকে ফেলে দেওয়া হয়, তাহলে দুনিয়ার বুকে যে বাইতুল্লাহ রয়েছে সাথে সাথে সেই ঘর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের আদলে দুনিয়ার বুকে খানায়ে কাবা তৈরি করে দিলেন। তৃতীয়বার কাবা ঘর নির্মাণ বা সংস্কার করেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। দিনে দিনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সংখ্যা বাড়তে থাকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় যখন সারা দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন,
সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনার ঘরকে চতুর্থ আসমানে তুলে নেন। হযরতে ইদ্রিস এবং হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিনের বুকে দেন নাই, তিনারা শুধু অনুমান করেই আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে তাওয়াফ করেছিলেন। চতুর্থবার কাবাঘর নির্মাণ বা সংস্কার করেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার কাজে সহযোগিতা করেন, শরীক ছিলেন। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 126 এবং 127 নম্বর আয়াতে বর্ণনা করেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ إِسْمَاعِيلَ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম বাইতুল্লাহর ভিতকে উঁচু করেছিল এবং বললেন, ওগো রব্বুল আলামিন, আমাদের পক্ষ থেকে আমাদের এই কাজকে আপনি কবুল করে নিন। নিশ্চয় নিশ্চয় কেবল আপনি, শুধুমাত্র আপনি সব কিছু শোনেন এবং জানেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা তিনার ঘরকে নির্মাণ করেছিলেন। মনে রাখতে হবে, পৃথিবীর শুরু থেকেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই এ ঘর নির্মাণ করেছিলেন, তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের এ ঘর মানুষের কাছে সম্মান এবং মর্যাদা পেয়ে আসছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, এই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন তিনার ঘরকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিলেন, দুনিয়ার বুকে কোনো রকম চিহ্ন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই ঘর বাইতুল্লাহর চিহ্নের ভিতের কথা বলে দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন, আমার ঘরের ভিতকে তুমি উঁচু করো। দেখেন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের ভিতকে উঁচু করেছিলেন, তিনি পুনরায় নির্মাণ করেছেন, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন রাজমিস্ত্রি, তিনার ছেলে ছিলেন জুগাইল, অর্থাৎ দুইজনই নবী। দেখেন, একজন রাজমিস্ত্রি আর একজন, আমরা মিস্ত্রিদের ভাষায় হেল্পার যুগালে বা যোগানদাতা যেটা বলে থাকি। বাইতুল্লাহর ঘর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নির্মাণ করতেছেন, করতে করতে যখন হাজরে আসওয়াদ, আপনারা নাম শুনেছেন যে একটি পাথর আছে, সবাই সেই পাথরে চুম্বন করে, হাজরে আসওয়াদ, এই পর্যন্ত যখন নির্মাণের কাজ চলে গেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানকে বললেন, হে আমার প্রিয় সন্তান, হে প্রিয় বৎস, তুমি যাও এই ঘরের সৌন্দর্য এবং মানুষের দৃষ্টি আকৃষ্ট করার জন্য এবং তাওয়াফ করার সুবিধার্থে এখানে এমন একটি সুন্দর পাথর খুঁজে নিয়ে আসো, যে পাথরের দ্বারা মানুষ তাওয়াফ করতে শুরু করবে এবং তাওয়াফ শেষ করতে পারবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে তিনার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর খুঁজতে বের হলেন। খুঁজতে খুঁজতে তিনি একটি পাথর পেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন নিয়ে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাথর পছন্দ হলো না, তিনি আবার খুঁজতে পাঠালেন। তিনি খুঁজতে 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 আসেন, হঠাৎ জাবালে আবু কুবাইস নামে একটি পাহাড় আছে মক্কার পাশেই, সেই পাহাড় থেকে আওয়াজ আসতেছে, হে ইসমাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে তোমার একটি বিশাল বড় একটি আমানত রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই আমানতকে তুমি গ্রহণ করো আর আমাকে আমানতদারিতা থেকে দায় মুক্ত করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরকে নিয়ে এসে তিনার আব্বুর কাছে দিয়ে দিলেন। কেউ কেউ বলেছেন এই পাথরটি যখন তিনি খুঁজতেছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তিনার কাছে দিয়ে দিয়েছিলেন। সকলে বলি না সুবহানাল্লাহ। এই পাথর
এই পাথরের কথা যখনই বলতে আসছি, তখন এই পাথরের সংক্ষিপ্ত কিছু কথা বলি। এই পাথর এমনই একটা পাথর, যখন হাজিগণ হজ করতে যেন এই পাথরকে যে নিয়েতে চুম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই পাথরের জবান দেবেন এবং ঠোঁট দেবেন এবং জাবালে আবু কুবাইসের মতন বিশাল আকৃতি দান করবেন। আল্লাহু আকবার। পাথর কিয়ামতের ময়দানে সাক্ষী দেবেন, ওগো রব্বুল আলামিন, তোমার এই বান্দা আমাকে চুম্বন করেছিল, ওগো রব্বুল আলামিন আমার সুপারিশ কবুল করো আর তাকে ক্ষমা করে তুমি জান্নাতের বাসিন্দার হিসাবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। এই পাথরটি ছিল জান্নাতের পাথর, যেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে নিয়ে আসছিলেন। সাদা ছিল, একদম দুধের মতন সাদা। তো এই পাথর আদম সন্তানদের গুণারাশিগুলো নিতে নিতে এই পাথর কালো হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরকে নির্মাণ করতে লাগলেন। নির্মাণের এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নির্মাণ করতে করতে বিল্ডিং এর যখন উঁচু হতে লাগলো, তখন তিনি আর নাগাল পাচ্ছেন না। তো মিস্ত্রি ভাই যারা আছেন তারা খুব সহজেই বুঝতে পারবেন, যখন কোনো মিস্ত্রি গাঁথুনি দেয়, যদি হাতের নাগালের বাইরে চলে যায়, মিস্ত্রি গাঁথতে পারে না, তখন ভাড়া মাছা বাঁধে, তক্তা দেয় কাঠ দিয়ে, যাতে করে সুন্দরভাবে গাঁথতে পারে। মরুর অঞ্চল, সেখানে কোথায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠ পাবেন, কোথায় বাঁশ পাবে, কিছুই সেখানে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুদরতি একটি পাথর দিলেন, যে পাথরের উপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ান, সাথে সাথেই সেই পাথর উঁচু হয়ে যায়। সকলে বলিন আল্লাহু আকবার। দুনিয়ার যে লিফট আছে এটা কেমন ডিজিটাল, তার থেকে অত্যাধুনিক ডিজিটাল পাথর আল্লাহ দিলেন, যে পাথরটি সামনে ডানে বাইয়ে, দুনিয়ার লিফটকে তো সাধারণভাবে সুইচ টিপ দেওয়া লাগে, আল্লাহ রাব্বুল আলামিন যে পাথর দিলেন সে পাথরের কোনো সুইচে টিপ দেওয়া লাগে না। যখনই প্রিয় নবী, যখনই তিনি ইচ্ছা করেন আমি নিচেই নামবো, সাথে সাথে নিচু হয়ে যায়। তিনি যখন ইচ্ছা করেন যে আমি উপরে উঠবো, সাথে সাথেই পাথর তাকে উঁচুই নিয়ে যায়। সকলে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথর তিনার হাবিবকে দিলেন, যাতে করে তিনি এই পাথরের দ্বারা তিনার ঘরকে সুন্দরভাবে তিনি গঠন দিতে পারেন, সুন্দরভাবে বানাতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার এই ঘরকে কিভাবে কবুল করেছেন, তিনি বলেছেন, ওগো রব্বানা তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে কাজকে কবুল করে নেন। তিনি যে পাথরের উপরে দাঁড়িয়ে ঘরকে নির্মাণ করেছিলেন, সেই পাথরের উপরে শক্ত পাথর, সেই শক্ত পাথরের উপরে তিনার পদচিহ্ন আজও পর্যন্ত দুনিয়ার বুকে যারাই কাবা শরীফে হজ করতে গিয়েছে তারাই দেখে এসে সেই পাথরকে, যে পদচিহ্ন এখনো রয়েছে সেই পাথরের উপরে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখনই তোমরা তাওয়াফ শেষ করবা, সাথে সাথেই ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, সাথে সাথেই তোমরা মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়ে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে তিনার হাবিবের ঘরকে কবুল করে নিয়েছিলেন। ঘর শেষ হওয়ার পরে, কাজ সমাপ্তি হওয়ার পরে পারিশ্রমিক নেওয়ার পালা। তিনি জানেন আল্লাহ রাব্বুল আলামিনের তিনার ঘরের কাছে যদি দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার দোয়াকে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বললেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো রব্বুল আলামিন, আমাদের উভয়কে তোমার অনুগত বান্দা হিসাবে কবুল করে নাও এবং আমাদের বংশ থেকে এমন একটি জাতি তৈরি করেন, এমন কিছু লোক তৈরি করেন যারা আপনার অনুগত হবে এবং আপনার অনুগত অনুযায়ী চলবে। ওগো রব্বুল আলামিন, ওয়া আরিনা মানাসিকানা, এবং আমাদেরকে তোমার উত্তম পদ্ধতিতে যেভাবে ইবাদত করলে তুমি খুশি হও, সেই সমস্ত পদ্ধতির ইবাদত বন্দেগী করার পদ্ধতি আমাদেরকে শিখায় দাও। তিনি একথা বললেন এবং বললেন, আপনি তো কবুলকারী এবং আপনি সব থেকে বড় দয়াবান।
আল্লাহর নবী এ দোয়া করলেন এবং তার সাথে আরো দোয়া করলেন, রব্বানা আবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ওগো রব্বুল আলামিন, তুমি আমাদের বংশ থেকে, আমাদের জাতি থেকে তাদের মধ্যে একজন রসূল পাঠাও, যিনি তাদেরকে কিতাবের তালিম দেবেন, আপনার আয়াতকে তেলাওয়াত করে শোনাবেন, হিকমতের শিক্ষা দেবেন, জ্ঞানের শিক্ষা দেবেন এবং তাদেরকে পবিত্র করবেন। নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম। তিনার এই দোয়ার বরকতেই, তিনার এই দোয়ার বদলতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বংশের মধ্য থেকে এসেছে। সকলে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে 3টি নির্দেশ দিয়েছিলেন এই ঘর স্থাপন করার পরে। কয়টি নির্দেশ বলেন? 3টি নির্দেশ। 3টে নির্দেশ দিয়েছিলেন। তিনি বললেন, যখন আল্লাহ রাসূল আল্লাহর নবী এই ঘর স্থাপন করলেন 3টি নির্দেশ দিলেন। সর্বপ্রথম বললেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত আল্লা তুশরিক বি শাই। যখন ভিত স্থাপন করা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আমার সাথে শিরিক করবা না। দ্বিতীয় নম্বর, তাহির বাইতি আলিত তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআই সুজুদ। আমার এই ঘরকে পবিত্র রাখুন, যারা হজ করতে আসবে, যারা তাওয়াফ করবে, রুকু সাজদা করবে। দেখেন এখানে একটা শিক্ষা। আল্লাহর নবী কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন যে আমার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, যাতে করে তাওয়াফকারীরা এসে ঘরকে সুন্দর করতে পারে। তাহলে আল্লাহর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা অপমানজনক কাজ? বলেন, আওয়াজ করে বলেন, এটা অপমানজনক কাজ। এখান থেকে কত বড় শিক্ষা যে আল্লাহর খলিল, যিনাকে খলিলুল্লাহ বলেছেন আল্লাহ, সেই নবীকে আল্লাহর ঘরকে পরিষ্কার করার কথা বলতেছেন। তাহলে আল্লাহর ঘরের সাথে সংশ্লিষ্ট থাকা এটা কত বড় ফজিলতওয়ালা কাজ, কত বড় একটা সম্মানজনক কাজ, সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই সমস্ত জাতি, সমস্ত উম্মাতকে, সমস্ত তিনার বান্দাদেরকে মেসেজ দিয়ে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ। হে আমার নবী, তুমি সকলকেই হজের জন্য ঘোষণা দিয়ে দাও, আমার ঘরে যেন সবাই হজ করার জন্য আসে। আল্লাহর নবীকে যখন এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করলেন, ওগো রব্বুল আলামিন, এ তো জনমানবহীন জায়গা, মরুর প্রান্তর, এখানে কিভাবে আমার এই আওয়াজ, যেখানে জনবসতি আছে, যেখানে মানুষ আছে, সেখানে কিভাবে পৌঁছাবে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হাবিবের এই প্রশ্নের উত্তরে বললেন, ওগো নবী, তোমার দায়িত্ব হলো আওয়াজ দেওয়া, আর এই আওয়াজকে সমস্ত মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব আমি রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এটা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালে আবু কুবাইসের পাহাড়ের উপরে উঠে পূর্ব পশ্চিমে ডানে বামে সমস্ত জায়গায় আওয়াজ করে বলতে লাগলেন, হে সমস্ত পৃথিবীবাসী শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে কাবা ঘরের হজকে ফরজ করে দিয়েছেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে দিতে পারেন এবং জাহান্নাম থেকে মুক্তি করতে পারেন। এই কথা যখন তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজকে সমস্ত বিশ্ববাসীর কাছে পৌঁছে দিলেন। যারা কিয়ামত পর্যন্ত আসবে সকলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজকে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। যত মানুষ পৃথিবীর বুকে আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ পৌঁছে দিলেন। যারাই শুনেছিল সকলেই বলেছিলেন আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক বলে স্বীকৃতি দিয়েছিলেন, ওগো রব, আমরা তোমার ঘরে উপস্থিত হব। যাদের ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছিলেন তারা সকলেই আল্লাহুম্মা লাব্বাইক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তিনার ঘরে হজ করার মতন তৌফিক এবং তিনার ঘরে বাইতুল্লাহর পাশে যে আল্লাহুম্মা লাব্বাইক বলার মতন তৌফিক দান করুন। সকলে বলি না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।